ওই যে জঙ্গি এমপি যেতেছে পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না। জানার সঙ্গে এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। হুজুর দেখলি একটা খোঁচা মারা, ঠিক না? ইমাম সাহেবের দেখলি একটু গেজানো গেজানো বোঝেন? গেজানো বোঝেন না? এটাও মনে হয় বোঝেন না। ঢাকা তো থাকেন, গেজানো বোঝেন না? ঢাকায় শব্দ, ঢাকায় করে জিজ্ঞেস করেন গেজানো কারে কয়, এটা বুঝিয়ে দিব না আপনারা। আজকে আমাকে আঙ্গুলি করতে তোমাকে খুব ভালো লাগে, ঠিক না? আসতেছে দিন আমরাও আঙ্গুলি করব। আজকে মজা নিতে ভাল লাগে, আসতেছে দিন। এটা মনে মনে ভাইবা সব উপেক্ষা করে যারা আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলে, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, ওরা বাস্তবিকই এইখানেও সুখে আছে, ওইখানেও সুখে থাকবে। এইখানেও ওদের কাছে শান্তি আছে, ওইখানেও ওদেরকে শান্তি আছে। আপনি বুঝবেন না, কোন দিক দিয়া দেখায়া কোন দিক মারবে এটা আপনি বুঝবেন না। একটা প্রবাদ বাক্য আছে, বলবো বুঝবেন? জোলা চিনেন? জোলা কি কি কি? তাঁতি, তাঁতি। এটারে আমাদের পুরান যুগের ভাষায় বলে কি? তো শিয়াল নাকি আসছে, তো ডেকি আসিল, ডেকি ছিলেন তো যায় ডেকি রে ধরছে। তো শিয়াল মনে মনে হাসতেছে, এত বড় ডেকি উঠাইতেও পারবি না, মারতেও পারবি না। কিন্তু ও তো ডেকি দেখায়া, নাইল চিনেন? নাইল, তাঁতিদের সুতা ইয়ে করার জন্য ছোট ছোট কাঠি থাকে, কাঠি কাঠের খুব ওজনওয়ালা মজবুত, এটারে নাইল বলে। ওটা মাইরা দিয়ে আর মাথা ফাটায়া দিছে। তো শিয়াল যাইতেছে আর বলতেছে, বুঝলাম না জোলার বাইল, দেখাইলো ডেকি, মারলো নাইল। বুঝলাম না জোলার বাইল, দেখাইলো ডেকি, মারলো। কত ডেকি দেখাইলো আমারে, ডেকি মারবো। আমি তো নিশ্চিন্তে ছিলাম, যেটা উঠাইতেও পারবো না, মারতেও পারবো না, ঠিক না? আমি মুরগি লেয়া চৌপাট, কিন্তু মাইরা তো দিল নাই। তা আমরা আল্লাহ কোন দিক দিয়ে কইরা না এটাও বুঝি না। আপনি যতই মজা লন, যারা দিনদারির উপরে চলে, আল্লাহর হুকুমকে নবীর তরিকাকে যারা গুরুত্ব দেয়, ওদের সাথে যে আপনার আমার ব্যবহার, আপনার আমি ভাবতেছি বাহ খুব খুব করতেছি, ঠিক না? আল্লাহ যে কোন দিক দিয়ে নিয়ে নিব এটা আপনি বুঝবেন না। আপনারা দেখাইব ডেকি, মারবো নাই। এটাই বলছিল। আর আসে অনেক সময় দেখি তো আমরা রাস্তা ঘাটে দেখি, না চিনলে বেশিরভাগ লোককেই দেখি এই ধরনের। আর যারা চিনে তারা হয়তো সমীহা করে, কিন্তু বেশিরভাগ লোককেই দেখি এই ধরনের, এই মেজাজে। মজা লইতে ভালোবাসে। আবার কোরআনও আছে, একটা সময় আসবে ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাসুন, যখন পাশ দিয়া যাবে তো একটা খোঁচা দিবেই দিবে। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাসুন, কোরআনে বলে দিছে। আবার বাসায় যায় এটা নিয়া হাসি তামাশার বন্ধু মহলে যায়া এটা নিয়ে আসর বসাবে। আজকে পাইছিলাম হুজুরে বাটে, আজকে দিছি মোল্লারে, ঠিক না? এই তো আমাদের স্বভাব। কারণ ওই যে বললাম না, আল্লাহ রসুলের হুকুমের গুরুত্ব নাই। হুকুম আহকাম গুলা কেন, এটার অ্যানালাইসিস নেই। যেগুলো আল্লাহ আমাকে কেন দিলেন, আল্লাহর তো কোনো লাভ নাই, লস নাই, কেন দিলেন? কেন দিলেন আল্লাহ?
এগুলা সায়েন্টিফিক দিক আছে, এটা আমার জন্যই দিছিলাম, আমার লাভের জন্য। এই জন্য আসেন মেরে দোস্ত, বিবেকের পর্দা খোলেন, সময় এখনো হাতে আছে। কিছু না করতে পারলেও যদি একটা করতে পারি তাইলেও হবে। এই উম্মতের জন্য গ্যারান্টি দিছেন যে কিচ্ছু করতে পারো না, কিন্তু মনের থেকে তওবা করতে পারছো তাইলেও হবে। মৃত্যুর আগ মুহূর্ত করতে পারলেও হবে। এই জন্য আমি বলি, সব জায়গায় বলি, সবাইকে বলি, প্রত্যেক প্রোগ্রামে বলি যে কমসে কম কিছু না করতে পারলেও ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে। মনের থেকে ঘুমানোর সময় মাপ চায় ঘুমাই, আল্লাহর কাছে মাপ চাই। হাত দুটা উঠায়া আল্লাহর কাছে কি করি? মাপ চাই, বলি আল্লাহ মাফ করে দেন। আল্লাহ জানে পারিপার্শ্বিকতার কারণে আমরা পারতেছি না, এটাও সত্য, হাদিসে আছে। বর্তমান অর্থ ব্যবস্থায় কেউ সুদের থেকে বেচা নেই। এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে, 6 বার। মানেন? দেখামো, সময় লম্বা হয়ে যাবে। 6 বার এটা সুদে ডুব দিছে। কয়বার? যে তুলা চাষ করছে ও লোন নিয়া করছে, যে তুলা ইম্পোর্ট করছে ও ব্যাংকের থেকে লোনে এলসি নিয়া করছে, যে স্পিলিং মিল দিছে, সুতা বানাইছে, ও কারখানা লোন নিয়া করছে। কয়বার হলো? হ্যাঁ, যে সুতার থেকে ঘেরে বানাইছে ও লোন নিয়া করছে। কয়বার হলো? গেরেকে আবার যে ডাইং করছে ও সুদ নিছে। কয়বার? যে ফিনিশিং কারখানা দিছে ও সুদ নিছে। কয়বার হয়েছে? আরেকবার কোন? 6 বার এটা সুদে ডুব দিছে। আপনার পিসাবের গায়ে থাকলে কি হবে? 6 বার এটা সুদে ডুব দিয়ে আসছে। সুদের কাপড় আমার গায়ে পড়ে। সুদে তো একবার ডুব দিলেই যথেষ্ট হয়। আটলান্টিকে চুবাইলো আর কোনোদিন পাক হয় না। এটা তো 6 বার ডুব দিছে। কয়বার? ভুল বললাম? যুক্তি নাই? 6টা যে দেখাইলাম যুক্তি ছাড়া। কোন তুলার চাষি আছে যে লোন নেয় নাই? কৃষি লোন নেয় নাই? সব তো কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে। যে ইম্পোর্ট করছে, যে স্পিলিং মিল দিছে, যে সুতার থেকে গেরে বানাইছে, যে গেরের থেকে ডাইং করছে, যে ডাইং এর থেকে ফিনিশিং করছে। 6 বার বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ আমাদের জন্য সহজও করছেন, কোনো কঠিন করেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, আল্লাহর হুকুম আহকাম নবীর তরিকাকে সাধ্য অনুযায়ী গুরুত্ব দিই। না পারি, পারলাম না, মনের থেকে সরি বল। ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই, ডেলি ঘুমের থেকে উঠা তওবা করি, দিনের ভিতরে 2, 4, 5 বার পারলে তওবা করি। আল্লাহ পারতেছি না, আল্লাহ মাফ করে দেন। এই জন্য শিখাইছেন। এক সাহাবী বলতেছিল, মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবি, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহ রসুল শুনা পেয়েছেন। বলছে আরেকবার বল। তা আরেকবার বলছে। বলছে আরেকবার বল। তা আরেকবার বলছে। 3 বার যখন হয়ে গেছে, তা আল্লাহর রসুল বলছে, তুই তো তোর গুনাহগুলা সব মাফ করে আলিনি। তোর গুনাহ মাফ, তুই তো গুনাহ মাফ করে আলিনি আল্লাহর কাছ থেকে।
এই দোয়া আল্লাহ রসুল শিখায় না, সাহাবী রসুল পড়তেছিল। আল্লাহ রসুল এটাকে সত্যায়িত করে দিয়া ফজিলত বলে দিয়েছেন, তুই তো তোর গুনাহ মাফ করা এলো, তোর গুনাহ মাফ হয়ে গেছে। মাপ চান আল্লাহর কাছে, এটাও তো চাইতে চায় না, মাপটাও চাইতে চায় না। আপনি দেখবেন, হ্যাঁ, এই জন্যই তো আমাদের দেশের অবস্থা খারাপ। এই জন্যই আপনি দেখবেন ভুল করে সরি বলবে না, ভুল করে, হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। 2 দিন আগেই আমি সিলেট যেতেছিলাম, প্লেন ডিলে হয়ে গেছে আধা ঘন্টার উপরে, একবারও দেখলাম না প্লেনের ভিতরে বলতে যে আমরা দুঃখিত। আমরা বলে না, বাংলাদেশে বলে না, কেউ সরি বলে না। দেখবেন অটোওয়ালা আপনার গাড়িতে মাইরা দিয়া উল্টা ফাফল নেব, দেখা চালান না, চোখ নাই আপনার, কি চালান? মনে হয় যে ও অটো চালায়, ওরে গাড়ি চালাইতে দিলে খুব বালা চালাইতে পারবো, ঠিক না? আমার গাড়ির পিছনের ব্যাকলাইট ভাঙ্গা, আমি ঠিক করি না, কারণ আমি জানি ঢাকা শহর অটোর শহর, এ ঠিক করে কি লাভ, আবার ভেঙে লাগবে। অটোওয়ালারে কিছু বলতে গেল 20 জন ছুটে আসে, কেন বললেন? আরে দমকান কেন? অথচ 1 টাকা ট্যাক্সও দেয় না। আমাদের প্রতি বছর গাড়ির ট্যাক্স দিতে হয়। সবাই ওর পক্ষে, আমার পক্ষে কেউ নাই, এই জন্য ঠিকই করি না। দরকার নাই, যেরকম আছে ওরকম চলো। আমাদের দেশের মানুষের স্বভাব হলো ভুল করবে সরি বলবে না, উল্টা ফাফর লইব, উল্টা ফাফর। ফাফর বোঝেন তো? এটাও কিন্তু ঢাকায় শব্দ। উল্টা ফাফর লইব না, আল্লাহর কাছে মাপ চান, ডেলি ঘুমানোর সময় চান, ঘুমের থেকে উঠা চান, দিনে 2, 4, 5 বার চান। পারলে এই দোয়াটা শিখেন, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। শিখেন, পড়ে, তাইলেও চলবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।